গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ছাদে উঠে দেখি সূর্যি মামার মেজাজ একদম সপ্তমে, আর তার সঙ্গে চারিদিকে ঝাঁ চকচকে সোনা রোদে ঝকঝক করছে। সাথে ফুটেছে গাছে একটা সুন্দর ফুল। সত্যি এই ফুলগুলি না এত ভালো লাগে, প্রকৃতির কি সুন্দর অপরূপ সৃষ্টি, তাই না এই ফুল? আমার তো মনে হয় প্রকৃতির সবথেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই ফুল। তো যাই হোক, আমি ফুল গাছ ভালোবাসি দেখেই হয়তো আমার এতটা ভালো লাগে। আর এই সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশটা আমার ভীষণ প্রিয়। চারিদিকে ছাদে উঠলে পরে না কি সুন্দর সুন্দর পাখি দেখাও যায়, সাথে থাকে পাখিদের আওয়াজ। সত্যি ভালো লাগে ভোরবেলাটা আমাদের এখানে। তো তারপরে যাই হোক, নিচে নেমে এসে আমি রান্না বসিয়ে দিলাম। ভাতটা কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটা দিদিভাই বলেছিল মুগ ডাল ধুলে পরে আর ভাজা যায় না, তবে আমি বলি কি আগে ভেজে নিন, তারপরে ধুয়ে তারপরে প্রেসারে সিটি দেবেন। আসলে তাহলে কি হবে, দুদিকই সন্তুষ্ট হবে, মনও সন্তুষ্ট হবে, ডালটা ধোয়া হলো, রান্নাটাও সন্তুষ্ট হবে। সব ডাল কিন্তু ধুয়ে আমরা রান্না করি, কেন ডালের মধ্যে যে পরিমাণে পাউডার থাকে, ডালটা তো সরাসরি রান্না করা যায় না। কিন্তু মুগ ডালটা ধুয়ে নিলে পরে ভাজা যাবে না, সেই জন্য আগে ভেজে নিয়ে তারপরে ধুতে হবে। তো যাই হোক, আমি দেখুন ধুয়ে নিয়ে মুগ ডালটা প্রেসারে দিয়ে দিলাম। আর আজকের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো ব্লগটা দেখতে থাকুন, বুঝতেই পারবেন। আজকের করব চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। লাউ দিয়ে এমনি ডাল খেয়েছি ঠিকই, মটর ডাল, মুগ ডাল, তবে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আমি এর আগে কোনোদিনও খাইনি। প্রথমেই দেখতে পেলেন চাল কুমড়ো আর মুগ ডাল একসাথে সিটি নিয়ে নিলাম, আর তারপরে করে ফেলেছিলাম। ওদিকে প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাপলাটা ভেজে নিচ্ছি। আজকের না এত প্রচণ্ড একটা অন্য রকমের গরম ছিল, আমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম, তাই আজকের বেশি রান্নাবান্না করিনি। মুগের ডাল করেছি চাল কুমড়ো দিয়ে, শাপলা ভাজা করেছি, আলু সিদ্ধ দিয়েছিলাম মেখেছি, আর খাবার সময় বড় মেয়ে গরম গরম ডিমের অমলেট করে নিয়েছিল। এই ছিল আজকের একদম সিম্পল রেসিপি। তবে এই গরমে ঘেমে নিয়ে যখন রান্না করছিলাম, জানেন তো সেই ছোটোবেলাটা না ভীষণ মনে পড়ছিল। আমাদের মায়েরাও কিন্তু গরমে এইরকমভাবে ঘেমে নিয়ে আমাদের জন্য রান্না করতো। তখন কিন্তু অবশ্য গ্যাস ছিল না, কারোর উনুন ছিল, কারোর জনতা ছিল, কারোর স্টোভ ছিল, পাম্প স্টোভ, তবে আমাদের উনুনেই রান্না হতো। মাকে দেখতাম কয়লা ভাঙতো, হ্যাঁ। আর সেই সমস্ত দিনগুলি ভীষণ মনে পড়ে, জানেন, যখন একা একা থাকি কী হয়, সেই দিনগুলি যেগুলি টিউশন মানে স্কুল শুরু হওয়ার 15 মিনিট আগে টিউশন থেকে এসে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে খেয়ে স্কুলে যাওয়া একটা ট্যালেন্ট ছিল ঠিকই আমাদের। তারপরে স্কুল থেকে এসে পড়তে যেতে হবে, হাতে সময় মাত্র 10 মিনিট, তার মধ্যে রেডি হয়ে খেয়ে ফ্রেশ হয়ে পড়তে যাওয়া। সত্যি সেই সমস্ত দিনগুলি হয়তো হাজারবার চেষ্টা করলেও আর ফিরে আসতে পারবে না। ছোটোবেলাটা যেন মাঝে মধ্যে উঁকি মেরে বলে যে কিরে, বড় হতে চেয়েছিলিস না, এবার দেখ কেমন লাগে। আপনাদেরও কি এরকম মনে হয়? আমার না ভীষণভাবে এরকম মনে হয়। ছোটোবেলাটাই ভালো ছিল, মায়ের সেই শাসনের মধ্যে কতটা আদর, ভালোবাসা, স্নেহ ভরা থাকতো। এখন বুঝতে পারি, তখন হয়তো ভীষণ রাগ হতো যে মা বলছে সবসময় খালি এটা করিস না, ওটা করিস না, এখানে যাবি না, সেখানে যাবি না, কিন্তু সেই বারণের মধ্যেও অনেকখানি ভালোবাসা ছিল। এখন সেগুলি ভীষণভাবে মনে পড়ে। তো যাই হোক, ডালটা দেখতেই পেলেন রাঁধুনি আদা জিরে বাটা দিয়ে করে ফেললাম। ডালটা না ভীষণ ভালো হয়েছিল, আপনারা একদিন ট্রাই করতে পারেন। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। যদি ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, টাটা।